প্ৰথম কথা হৈছে আৰু এটা প্ৰসংগ আছে, এইটো আপোনাৰ শিলচৰ লোকসভা সমষ্টিতে হওক বা কৰিমগঞ্জতে হওক। এটা কথা হৈছে চাকৰি, আপোনালোক যিহেতু যথেষ্ট সংখ্যক যুৱক ইয়াত বহি আছে, চাকৰি বিশেষকৈ শিলচৰ লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত বিধানসভা সমষ্টি আৰু কৰিমগঞ্জতো স্থানীয় যুৱক যুৱতীক ইয়াত চাকৰি দিয়া হোৱা নাই বুলি এটা অভিযোগ উত্থাপন কৰিছে। আপনি তো প্রথমে দেখতে পারবেন যখন প্রিভিয়াসলি এক্সাম হয়েছে তখন বরাকের মধ্যে একটি সেন্টার শিলচর, অনেক ছাত্রছাত্রীরা ডিপ্রাইভ হয়েছে, এক্সামে বসতে পারিনি ট্রাফিক জ্যামের জন্য, আরও নানান বিষয়ের জন্য। বরাকের মধ্যে আজকে আমি যদি সেন্ট্রাল এমপি ইলেকশন, তো আমি যদি সেন্ট্রাল লেভেলে বলি, নরেন্দ্র মোদীজি ব্যর্থ, উনি বলেছিলেন যে 2 কোটি প্রতি বছর উনি চাকরি দেবেন, কিন্তু উনি দিতে পারেননি। উনি বলেছিলেন যে 15 লাখ করে প্রতি সবের অ্যাকাউন্টে আসবে, আমার অ্যাকাউন্টে তো আসেনি, আপনার অ্যাকাউন্টে এসেছে নাকি? তো আর কি ওইগুলোই মানে আর কি আপনি যদি দেখেন পুলওয়ামা অ্যাটাক, তারপরে ফার্মার প্রোটেস্ট, রেসলার প্রোটেস্ট, আজকের দিনে আপনি দেখতে পারবেন লাদাখেও প্রোটেস্ট চলছে। তারপর আজকের দিনে আমরা তো যারাই সরকার গড়বে ভারতের মধ্যে, ওনার হাতেই থাকবে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, এক্সটার্নাল অ্যাফেয়ার্স। আজকে যদি আমি এই এক্সটার্নাল অ্যাফেয়ার্স যদি দেখি, তাহলে আমি দেখব যে চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটাও আমাদের ভারতকে ঘেরাও করে নিয়েছে। আমাদের ভারতের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন ডক্টর এস জয়শঙ্কর স্যার, উনিও বলেছেন যে কি চায়নার পয়সা বেশি, তো ওদের সাথে আমরা লড়াই করে পারবো কি? মানে ওনার মাইন্ডসেটই এমন মানুষদেরকে আমরা রিপ্রেজেন্টেটিভ হিসাবে ইলেক্ট করেছি। মানে অ্যাকচুয়াল প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে এডুকেশন। আমরা ছাত্র, আপনি বলেছেন চাকুরি। আমি মিশন কাকুর একটা কথার আমি এটা রিপ্লাই দিতে চাই। আপনাকে যদি আমি হাউসের স্পিকার হিসেবে ধরে নিই, আমি আপনাকেই বলছি, আসলে কি হয়েছে, মিশন কাকু বলেছিলেন যে ওই ওনার একটি কথার মানে আর কি রিপ্লাইতে বলেছিলেন যে সিএ নিয়ে আর কি, যে সিএর মধ্যে আর কি কোনো প্রশ্ন কি তুমি করা এইভাবে বলা উচিত নয়, ডাবল স্ট্যান্ডার্ড বলে উনি অ্যাড্রেস করেছিলেন। আরে স্বাভাবিক, আমরা তো ডেমোক্রেটিক কান্ট্রিতে আছি নাকি ডিক্টেটরশিপে আছি? অবভিয়াসলি আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে এখনও অবধি আছি, এখনও ওয়ান নেশন ওয়ান হয়নি, ইলেকশন হয়নি। তো আমি বলতে চাই যে আসলে কি দেখুন, পাবলিক তো বলবেই, ডেমোক্রেটিক তো পাবলিকেরই জন্য, ঠিক আছে। আজকে আমাদের যে গভর্নমেন্টের ফ্রেমটা বর্তমানে যা আছে আর কি, আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর স্যার বানিয়ে গিয়েছিলেন, যারা মানে পার্লামেন্টে ইলেক্ট হয়ে যায় ওনারা পলিসি বানায়। তারপর যদি আমার যদি ভালো না লাগে, আমি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যে কোনো জায়গায় চ্যালেঞ্জ করতেই পারি, ঠিক আছে। তারপরে যদি কোনো মানে কিছু চেঞ্জেস করতে হয়, সাপোজ আজকে আমি যদি এক্সাম্পল আপনাকে দিই, যদি রাস্তায় আমি যদি গরুকে মেরে দিই, কুকুরকে মেরে দিই, ফাইন জানেন কত? 10 টাকা না 50 টাকা। আমি যদি এই জিনিসটা যদি হিউম্যান লেভেলে যদি আনতে হয়, তাহলে সেইভাবে চিন্তা করে আমার পলিসি বানাতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন ওনারার কাজ কি? ওনারার কাজ হচ্ছে পলিসিগুলো মানে যাতে ভালোভাবে সেমভাবে ইমপ্লিমেন্ট হয়, মনিটর হয়, সেইগুলো কাজ হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে রিভিউ করা, ঠিক আছে। সুপ্রিম কোর্টের কাজ পলিসি বানানো, পলিসি বানানোর কাজ পার্লামেন্টে যারা আছে, ওনারা যদি ওনাদের কাজ যদি ভালো মতো না করতে পারেন, পার্লামেন্টে যদি সেশনটা ভালো মতো না করতে পারেন, আজকে আমি ছাত্র, আজকে অনেক ছোট ভাই বোনরা আমাদেরকে বারবার এসে বলে যে আধার কার্ডের জন্য আমি এই জিনিস করতে পারছি না, এই জিনিস করতে পারছি না। আপনি একবার মানে রিসার্চ করে নেবেন যে মানে আজকের দিনে ডিগ্রি লেভেলে বলুন বা এইচএস লেভেলে বলুন, যারা ছাত্রছাত্রীরা পড়তে মানে পড়ার জন্য আমাদের করিমগঞ্জ কলেজে বা আরএস কলেজ যে কোনো কলেজে আসছে, ওদের প্রবলেম হচ্ছে এবিসি কার্ড আধার ছাড়া হয় না, ম্যান্ডেটরি। ইউনিক আইডি আধার কার্ড ছাড়া হয় না, ম্যান্ডেটরি। তারপর রিসেন্টলি হয়েছে কি আমাদের মানে আর কি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নতুন পলিসি এনেছে। ডিটেইলছত আহিম, ডিটেইলছত আকৌ আহি আছোঁ মই। কংগ্ৰেছৰ ফালৰ পৰা বহুকেইজন যুৱ সম্প্ৰদায় আছে, খুব সুন্দৰ লক্ষণ, যুৱকসকল আহিছে কংগ্ৰেছৰ ফালৰ পৰা। যে আপুনি কি কয় যে এবাৰ নৰেন্দ্ৰ মোদীৰ নামতে ভোট দিব নেকি কৰিমগঞ্জৰ ভোটাৰে? না, করিমগঞ্জের ভোটাররা তো আমরা জানি যে আমরা গত 5 বছর বিজেপির প্রার্থী যে আছিল আমরা কৃপানাথ মালা, তানরে আমরা ভোট দিছি, দিয়া কিন্তু আলটিমেটলি কোনো ডেভেলপমেন্ট নাই। তানরে আমরা ফ্লাডে পাইছি না, করোনাতে পাইছি না, কিচ্ছুতে পাইছি না, তানরে আমরা খেনে ভোট দিতাম। আমরা আজকের দিনে আমরা সবাই জানি যে কংগ্রেসের আমরা প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব, তানরে আমরা যদি ভোট দিই, তাই আজকের দিনে আসামের মধ্যে একজন অনেক উচ্চ লেভেলে তাই অ্যাডভোকেট মানুষ, তানটা যদি আমরা ইলেক্ট করিয়া যদি আমরা পার্লামেন্টে পাঠাইতাম পারি, তাই মাতবা করিমগঞ্জে লেগে কাজ করবা। আমরা বরাকবিলির মধ্যে রেল আইছে প্রফুল্ল মন্ত দেবের সময়, এটা প্রপোজড হয়েছিল। তো আজকের দিনে যে কোনো জিনিস একদিনে তো সম্ভব না, কিন্তু ইনিশিয়েটিভ যারা নেয় তারার নামটা আমরা মনে রাখা খুব দরকার। আমরা বিজেপির প্রার্থীর থেকে আর ডিপ্রাইভ
অনেক মানুষই যারা বিজেপির গত 5 বছর আগে ভোট দিছে, আমরা তো ঘরে ঘরে যাইরাম, মানুষের লগে মাত্রাম, মানুষ অনেক আছে সাইলেন্ট ভোটার। এবার ভোটটা দিব, মানুষে জানবো 4 তারিখ ভোট গণনা আছে। আমরা তো সবাই হাফিজ সাহেবরে চাই, বাকি জনগণের 26 তারিখ ডিসাইড করব। ধন্যবাদ। এইটোত এটা অভিযোগ আছে হাফিজ সাহেব বা হাফিজ ৰছিদ আহমেদ চৌধুৰী কৰিমগঞ্জলৈ কেৱল নিৰ্বাচন খেলিবলৈ আহে, তাৰ আগতে বা পিছত নাহে। না, এরকম তো মন্তব্য অনেক কিছু উঠিব, কিন্তু আলটিমেটলি হাফিজ সাহেবের মতন মানুষ আমরা যে পাইছি, আমরা মানে প্রার্থী হিসাবে, আমরা এটার লেগে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা হাইকমান্ডেরও আমরা ধন্যবাদ জানাই যে তারা প্রার্থী এমন একজন সিলেক্ট করছেন যে মানে তাই যদি ইলেক্ট হইন করিমগঞ্জে ভালো একটা নেতৃত্ব পাইব করিমগঞ্জে। এয়া কংগ্ৰেছৰ বক্তব্য। বিজেপিয়ে ক'লে যে এইবাৰ নৰেন্দ্ৰ মোদীৰ নামতেই ভোট পৰিব কৰিমগঞ্জতো, আৰু এখন সুস্থিৰ চৰকাৰ দিল্লীত বিচাৰে, সেইকাৰণে ভোট দিব। আৰু কংগ্ৰেছৰ এই যুৱ সম্প্ৰদায়ৰ ভাষ্য হৈছে কি, হাফিজ ৰছিদ আহমেদ চৌধুৰী এজন বিখ্যাত অধিবক্তা, এজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, আৰু সেইকাৰণেই কৰিমগঞ্জৰ ৰাইজে তেওঁক ভোট দিব।